প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ক্লাসে তোমাদের মায়াবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ শঙ্করাচার্যের মায়াবাদের সমালোচনা সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ রামানুজ শঙ্করাচার্যের মায়াবাদের যে সমালোচনা করেছেন সেই টপিকটি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করো, আশা করি সহজ লাগবে। তার আগে আমি একটু বলে রাখি, এর আগের ভিডিওতে অর্থাৎ এর আগের ক্লাসে বলা হয়েছিল মায়া সদাসৎ বিলক্ষণ, মায়া অনির্বচনীয়, মায়া ত্রিগুণাত্মিকা, মায়া জ্ঞান বিরোধী, মায়া ভাবরূপ, মায়া যৎকিঞ্চিত। এই কথাগুলো বলেছেন শঙ্করাচার্য। এই কথাগুলিকে উল্লেখ করেছেন বা ব্যাখ্যা করেছেন সদানন্দ যোগীন্দ্র তার বেদান্ত সার গ্রন্থে। কিন্তু এই উক্তিগুলো কিন্তু আসলে শঙ্করাচার্যের, আর বেদান্ত সার গ্রন্থে সদানন্দ যোগীন্দ্র উল্লেখ করেছেন। এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে রামানুজের সমালোচনা। কার? শঙ্কর আচার্যের মায়াবাদের। তাই শঙ্করাচার্যের মায়াবাদের সমালোচনা করেছেন রামানুজ, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে শঙ্করাচার্য বলেছিলেন মায়া অনির্বচনীয়, অর্থাৎ মায়া সত নয়, অসত নয়। কিন্তু রামানুজ বলেছেন এ কথা যথার্থ নয়, এ কথা ঠিক নয়। মায়া মায়া সৎ, বরং মায়া অসৎ নয়। রামানুজ বলেছেন মায়া সৎ কিন্তু অসৎ নয়। রামানুজ এও বলেছেন ব্রহ্ম যেমন সৎ তেমনি ব্রহ্মের সৃষ্ট জিনিস ও তেমনি সৎ, অর্থাৎ জগৎ সৎ এবং মায়াও সৎ। ব্রহ্মের যা শক্তি, সেই শক্তি কখনো অসৎ হতে পারে না। এ কথা কে বলেছেন? রামানুজ বলেছেন। আর রামানুজ মায়াবাদের সমালোচনা করতে গিয়ে 7টি যুক্তি দিয়েছেন। মায়াবাদের সমালোচনা করতে গিয়ে 7টি যুক্তি দিয়েছেন। তোমরা এর আগের ক্লাসে বলেছিলে স্যার এটা বেশি ভালো লাগেনি, তার জন্য তোমাদের কিন্তু এটা বারবার বলে দিচ্ছি, শোনো ভালো করে। বেদান্ত দর্শন কিন্তু একটু আগের দর্শনের থেকে একটু আলাদা। আমি কঠিন বলবো না, কিন্তু একটু ডিপলি বুঝলে তোমরা পারবে। তোমাদের এর আগের ক্লাসটা তোমরা 2-3 বার দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই বেদান্ত দর্শন একটু অন্যরকম, একটু ডিপলি বুঝতে হয় ব্যাপারগুলোকে। তোমরা প্রত্যেকটা ক্লাস করো, তারপরে এই ক্লাসটি আবার দেখবে। এখন তো দেখছো, এই ক্লাসটি আবার দেখবে আগের ক্লাসগুলো করার পর, দেখবে এই ক্লাসটি আরো অনেক সহজ লাগছে। তাহলে শঙ্করাচার্য কি বলেছেন তার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আছে সেই কথাগুলোই রামানুজ বলেছেন। অর্থাৎ শঙ্করাচার্যের উক্তিগুলো বা শঙ্করাচার্যের কথাগুলো মায়া সম্পর্কে রামানুজের ততটা ভালো লাগেনি। তার জন্য তিনি সমালোচনা করে কি করেছেন? মায়াবাদের একটি অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। শোনো মন দিয়ে। তাহলে যেটা বলা হলো, তাহলে মায়া অনির্বচনীয়, এ কথা বলেছিলেন শঙ্করাচার্য, অর্থাৎ মায়া সৎ নয়, অসৎ নয়। কিন্তু রামানুজ বলেছে যে মায়া সৎ, মায়া অসৎ নয়। ক্লিয়ার? তাহলে এই যে রামানুজ শঙ্করাচার্যের সমালোচনা করে যে কয়েকটি যুক্তি দিয়েছেন মায়া সম্পর্কে, সেগুলির সংখ্যা 7টি। অর্থাৎ রামানুজ শঙ্করাচার্যের মায়াবাদের 7 প্রকার দোষ উল্লেখ করেছেন। তাহলে শঙ্করাচার্যের মায়াবাদের 7 প্রকার দোষ উল্লেখ করেছেন কে? রামানুজ, যাকে বলা হয় সপ্তধা অনুপপত্তি। অনুপপত্তি কথার অর্থ হলো দোষ, অনুপপত্তি কথার অর্থ হচ্ছে দোষ। 7টি দোষ পরিলক্ষিত হওয়ায় তাই কি বলা হয়েছে? সপ্তধা অনুপপত্তি বলা হয়েছে।
সপ্তধা অনুপপত্তি বলা হয়েছে। যাই হোক, প্রথম অনুপপত্তি হচ্ছে আশ্রয়া অনুপপত্তি। আশ্রয় অনুপপত্তি, ভেঙে ভেঙে বলি, আশ্রয় অনুপপত্তি। প্রথম অনুপপত্তি হলো আশ্রয় অনুপপত্তি। শঙ্কর বর্ণিত মায়া আশ্রয়হীন। শঙ্কর বর্ণিত মায়া আশ্রয়হীন, এই কথা কি বলেছে? রামানুজ বলেছে। কারণ নির্গুণ ব্রহ্ম বিশুদ্ধ চৈতন্য স্বরূপ এবং জীব মায়ার কার্য, তাই ব্রহ্ম বা জীব মায়ার আশ্রয় হতে পারে না। তাহলে শঙ্করাচার্য কি বলছেন? নির্গুণ ব্রহ্ম বিশুদ্ধ চৈতন্য স্বরূপ এবং জীব হচ্ছে মায়ার কার্য। এখন কথা হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে বলতে হয় ব্রহ্ম বা জীব মায়ার আশ্রয় হতে পারে না। মায়ার আশ্রয় কখনোই হতে পারে না। কারণ যা মিথ্যা, যা অবিশুদ্ধ, তার আশ্রয় কিভাবে ব্রহ্ম হতে পারে? কারণ ব্রহ্ম তো সচেতন, ব্রহ্ম তো চৈতন্য স্বরূপ, ব্রহ্ম তো বিশুদ্ধ। তাহলে আমরা মায়া শক্তির আশ্রয় কিভাবে বলতে পারি? এইখানে বলা হয়েছে আশ্রয় অনুপপত্তি, অর্থাৎ আশ্রয় সংক্রান্ত দোষ। তাহলে ব্রহ্ম কখনোই মায়ার আশ্রয় হতে পারে না, এই কথা বলে খণ্ডন করেছেন। তারপর স্বরূপ অনুপপত্তি। স্বরূপ অনুপপত্তি অর্থাৎ স্বরূপের দোষ। পদার্থ মাত্রই সৎ অথবা অসৎ হয়ে থাকে। আমরা জানি পদার্থ মাত্রই সৎ অথবা অসৎ হয়ে থাকে, অর্থাৎ ভাব পদার্থ বা অভাব পদার্থ হয়ে থাকে। তাহলে যখনই পদার্থ আমরা বলবো, যখনই আমরা পদার্থ বলবো, তখনই মাথায় রাখতে হবে সেটা ভাব পদার্থ হবে, নয়তো অভাব পদার্থ হবে। কিন্তু মায়ার ক্ষেত্রে যে কোনো বিকল্পই অদ্বৈত সিদ্ধান্তের বিরোধী। কিন্তু এই যে মায়া সম্পর্কিত যে কথাটা, সেটা শঙ্করাচার্যের মতবাদেরই বিরোধী। শঙ্করাচার্যের মতবাদেরই বিরোধী। কারণ শঙ্কর বর্ণিত মায়া সত নয়, আবার অসত নয়। কারণ মায়া বলছে সত নয়, অসত নয়। সুতরাং মায়া সর্বত অসিদ্ধ। তাহলে মায়া তাহলে সিদ্ধ নয়, বা মায়া হচ্ছে মিথ্যা। তাহলে যে জিনিসটাকে মিথ্যা বলেছেন, তাহলে শঙ্করাচার্য কিভাবে বলতে পারেন যে মায়া আছে? এটা বলা যাবে না। তাহলে শঙ্করাচার্যের যে আলোচনা, সেই আলোচনা দিয়েই তার মতবাদ খণ্ডন করা যাচ্ছে, এ কথা বলেছেন রামানুজ। বিষয়টি বোঝা গেল? তারপর তাই শঙ্করের তত্ত্বে মায়া কথাটি অস্বীকৃত বা অপ্রমাণিত। তারপর অনির্বচনীয়, যে অনির্বচনীয় অনুপপত্তি। তাহলে মায়া শত নয়, অশত নয়, এই কথা বলেছিলেন। মায়া শত নয়, অশত নয়, এ কথা বলেছিলেন শঙ্করাচার্য। এখন আমাদের ভালো করে দেখতে হবে, রামানুজ বলেন পদার্থ মাত্রই হয়তো সৎ হবে অথবা অসৎ হবে। রামানুজের কথা অনুযায়ী মায়া হয়তো সৎ হবে অথবা অসৎ হবে। তাহলে এই দিক থেকে দেখা গেল মায়ার অস্তিত্ব স্বীকার করাই যায় না। তাহলে মায়ার কথাটাকে স্বীকারই করা যায় না। তাহলে মায়ার কথাটি কেন শঙ্করাচার্য উল্লেখ করেছেন? এ কথা উল্লেখ করার কোনো প্রয়োজনই নেই, এ কথা বলেছেন যে রামানুজ। তারপর তিরোধানুপপত্তি। অদ্বৈত বেদান্ত মতে মায়া ব্রহ্মকে আবৃত করে, মিথ্যা জগতের সৃষ্টি করে। তাহলে কি করে? মায়া মিথ্যা জগতের সৃষ্টি করছে। কাকে আবৃত করে? কাকে ঢেকে রেখে? ব্রহ্মকে ঢেকে রেখে জগতের সৃষ্টি করেছেন। সেই জগৎটা হচ্ছে মিথ্যা, সেই জগৎটি হচ্ছে মিথ্যা। এখন অর্থাৎ অবিদ্যা ব্রহ্মের প্রকাশকে আবৃত করে আছে, তার মানে এটা বোঝাচ্ছে তাহলে ব্রহ্মের প্রকাশকে আবৃত করে আছে কে? মায়া। কিন্তু রামানুজ বলেন ব্রহ্ম তো স্বয়ং স্বপ্রকাশ, ব্রহ্ম স্বয়ং স্বপ্রকাশ। তাকে কে আবৃত করে রাখে? তাকে কোনো মিথ্যায় আবৃত করে রাখতে পারে না। অর্থাৎ এই দিক থেকেও শঙ্করাচার্যের মতবাদ গ্রহণযোগ্য নয়। তারপর যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণানুপত্তি। শঙ্করের মতে মায়া অভাবাত্মক হলেও ভাববস্তু। অভাবাত্মক হলেও ভাববস্তু, কথাটার মধ্যে একটু ঝামেলা। দেখো, অভাবাত্মক হলেও ভাববস্তু, কারণ পারমার্থিক দিক থেকে মায়া হচ্ছে মিথ্যা, কিন্তু ব্যবহারিক দিক থেকে মায়া হচ্ছে সত্য। একবার বলছে অভাবাত্মক, আবার বলছে ভাববস্তু। কিন্তু রামানুজ বলেন কোনো প্রমাণই অভাবাত্মক বস্তুকে ভাব বস্তু রূপে সিদ্ধ করতে পারে না। কিন্তু রামানুজ কি বললেন? অভাবাত্মক যে বিষয় রয়েছে, অভাবাত্মক যে বিষয় রয়েছে, সেই জিনিসটি, সেই বিষয়কে ভাব বস্তু দ্বারা কখনোই সিদ্ধ হয় না। ভাব বস্তু দ্বারা কখনোই সিদ্ধ হয় না। আর যা প্রমাণ দ্বারা সিদ্ধ নয়, তার অস্তিত্ব স্বীকার করাও অবাঞ্ছনীয়, তা স্বীকার করাও কখনোই যুক্তিযুক্ত নয়।
এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নিবর্তক অনুপপত্তি। এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নিবর্তক অনুপপত্তি, অর্থাৎ শঙ্করের মায়া সম্পর্কিত দোষ নিবর্তক অনুপপত্তি। এখানে রামানুজ কি বলেছেন? রামানুজের মতে মায়া নিত্য ও সৎ। কোনো জ্ঞান মায়াকে নিবৃত্তি করতে পারে না, কোনো জ্ঞান মায়াকে নিবৃত্তি করতে পারে না। জীবের জ্ঞান মায়া প্রসূত, জীবের জ্ঞান মায়া প্রসূত, তাই জীবের জ্ঞান মায়ার নিবর্তক হতে পারে না, তাই জীবের জ্ঞান মায়ার নিবর্তক হতে পারে না। শঙ্কর বলেন ব্রহ্মজ্ঞান উদয় হলে মায়া দূরভূত হয়। শঙ্করাচার্য বলেছেন পারমার্থিক দিক থেকে মায়া অসৎ হয়। তাহলে দেখা যাচ্ছে শঙ্করের মতে মায়া নিবর্তক হচ্ছে, মায়া নিবর্তক হচ্ছে, কিন্তু রামানুজ বলছে মায়া কখনোই নিবর্তক হতে পারে না। এই দিক থেকেও ব্যাখ্যা করলে বলা যায় যে শঙ্করাচার্যের মায়াবাদ দোষযুক্ত। বোঝা গেল বিষয়টি? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো না লাগে তবু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এর আগের ক্লাসের থেকে এই ক্লাসটিকে আরেকটু ধীরে এবং আরেকটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। আগের কথাগুলোও কিন্তু এখানে বলা হয়েছে। যারা সেই ভিডিওটিতে কিছুটা যারা আগের ক্লাসটিতে কিছুটা অসুবিধা ছিল, আশা করি এই ক্লাসে তাদের সেটা বোঝা হয়ে গেছে। আশা করি তাদের সেটা এই ক্লাসে বোঝা হয়ে গেছে। যদি তাও একটু অসুবিধা থাকে আমি বলবো তোমরা অবশ্যই ক্লাসটিকে আবার দেখো অথবা আর 2 বার দেখো। আশা করি তোমাদের সমস্তটা ক্লিয়ার হবে। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে।